जना संसार दुःख्यार्ता गीता ज्ञान समालभेत पित्यागृतामृतम लब्ध्या भक्तिम সুখী ভবেত। এই সংসারে দুঃখার্থ সকল ব্যক্তি গীতামৃত পান করে গীতার জ্ঞান লাভ করে সুখে থাকুন। 14 শ্লোক, চতুর্দশ শ্লোক। মাত্রাস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমপায়িনঃ নিত্যম তং তিতিক্ষস্য ভারতঃ। মাত্রাস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমপায়িনঃ নিত্যম তং তিতিক্ষস্য ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলিকে সহ্য করার চেষ্টা করে। এর আগের শ্লোকে ভগবান বুঝিয়েছেন এই শরীরটা কৌমার যৌবন জরা, তারপরে লাস্টে নষ্ট হবে, এটাকে ত্যাগ করে একটা নতুন শরীর তুমি পাবে, তাতে তোমার দুঃখ না হয়ে আনন্দ হওয়া উচিত। কিন্তু মনে মনে এই চিন্তাও আসে, ঠিক আছে, লজিক অনুযায়ী দর্শন অনুযায়ী ঠিক আছে, কিন্তু আমি ভীষ্মকে দ্রোণকে যেভাবে পেয়েছি, ধরুন আমি আমার বাবাকে যেরকম দেখছি, বাবা এখন এই শরীর ত্যাগ করে কোথায় যাবে, বাবাকে তো আর পাচ্ছি না। অর্জুন বলছে আমার ভীষ্ম দ্রোণ এরা যেভাবে আমাকে আমার সামনে পেয়েছি, তাদের সেবা করেছি, তারা আমাকে স্নেহ মমতা করেন, সেই রূপে তো পাবো না, তার জন্য একটা বড় দুঃখ হচ্ছে আমার। তখন ভগবান বলছেন তিতিক্ষস্য ভারত, সহ্য করো। তুমি কান্নাকাটি করেও ভীষ্ম দ্রোণের মৃত্যু আটকাতে পারবে না, তুমি কান্নাকাটি করেও তোমার বাবাকে মৃত্যু থেকে ফিরিয়ে আনতে পারবে না। সহ্য করো, সহ্য করা উচিত প্রতিটা মুহূর্তে। এখন সহ্য করে বাবা মায়ের উদ্দেশ্যে মৃত্যুর পরে যা করা দরকার সেটা করো, কিন্তু বুক ফাটিয়ে বাবার শরীরের উপরে আছড়ে পড়ে কান্না দেখিয়ে তো কোনো লাভ নেই। সহ্য করো। কিরকম? যেরকম শীত থাকলে আমরা শীতকে সহ্য করি কাঁথা কম্বল দিয়ে, গরম এলে ফ্যান চালিয়ে সহ্য করি, ঠিক সেই রকম এই সমস্ত জীবনের দুঃখ শোকগুলো আসবে, সহ্য করো। সহ্য করলে কি লাভ হবে? পরের শ্লোকে